একটা সুন্দর থাম্বনেল আপনার ভিডিওতে অনেক বেশি দর্শক নিয়ে আসবে এবং আপনার চ্যানেলের আউটলুকটাকে অনেক সুন্দর করে তুলবে। তো আমরা শেখাবো আপনি কিভাবে এই থাম্বনেল ডিজাইন করবেন। আমরা কোনো ভারী সফটওয়্যার ইউজ করব না, সাধারণ একটা সফটওয়্যার পাওয়ার পয়েন্ট দিয়েই ডিজাইন করে দেখাবো। আমাদের চ্যানেলে যত থাম্বনেল আছে সব থাম্বনেল আমরা পাওয়ার পয়েন্ট দিয়েই ডিজাইন করি। তো চলুন আমরা আমাদের কাজ শুরু করি। আপনার কম্পিউটারে অবশ্যই মাইক্রোসফট ওয়ার্ড ইনস্টল করা থাকতে হবে। তো আমরা 2013 দিয়ে দেখাবো এই ভার্সন। আপনি যদি 16 ইউজ করতে চান করতে পারেন, তবে 10টা একটু ব্যাকডেটেড হয়ে যাবে, বা 7 যারা ইউজ করেন আপনি কোথাও থেকে সংগ্রহ করে 13টা ইনস্টল দিয়ে নেবেন। তো আপনি যদি এখানে স্টার্ট আইকনে ক্লিক করেন এবং লেখেন সার্চের মধ্যে পাওয়ার পয়েন্ট, তাহলে এখানে পাওয়ার পয়েন্ট 2013 দেখাবে। অথবা আপনি ডেস্কটপের মধ্যে এইখানে যদি রাইট বাটন ক্লিক করেন মাউসের, তাহলে এখানে নিউ আসবে। নিচে দেখতে পারেন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, ক্লিক করলে একটা ফাইল তৈরি হয়ে যাবে এবং এখানে নাম দিতে বলবে। এই নীল থাকা অবস্থায় একটা নাম দিয়ে দিবেন। তো আমরা থাম্বনেইল নাম দিলাম। এবার ইন্টারপ্রেস করেন, আবার ইন্টারপ্রেস করেন, এটা ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পরে প্রথমে যেটা দেখাবে ক্লিক টু অ্যাড ফার্স্ট স্লাইড, তার মানে এখানে ক্লিক করতে হবে প্রথম স্লাইডটা যুক্ত করার জন্য। তো আপনি ক্লিক করেন। এখন আমাদের একটা স্লাইড এখানে দেখাচ্ছে। আপনি যদি আরো নতুন স্লাইড নিতে চান তাহলে কোথা থেকে নেবেন? হোমের অধীনে দেখুন নিউ স্লাইড আছে, এখানে যাবেন, নিচে অ্যারোতে ক্লিক করলে এখানে বিভিন্ন টেমপ্লেট আছে, আপনি যেটা খুশি নিতে পারেন। তো আমরা সাধারণত ব্ল্যাঙ্ক স্লাইড নিয়ে কাজ করব। যদি আপনি এই টেমপ্লেট গুলাও নেন তাহলে আমরা এগুলো ডিলিট করে দিয়ে সবকিছু আমরা সেটাকে ব্ল্যাঙ্ক করে নেব। এই জন্য আপনি চাইলে এখান থেকে ব্ল্যাঙ্ক স্লাইড নিতে পারেন। এখানে আপনি যে কটা স্লাইড নেবেন এখানে দেখাবে এবং এই স্লাইড গুলাকে কাজ করে করে আমরা ছবিতে কনভার্ট করব, যেটা জেপিজি বা পিএনজি, এবং সেটাই হবে আমাদের থাম্বনেল। তো এখানে কয়েকটা বিষয় আপনাকে মনে রাখতে হবে যে এই থাম্বনেলের অ্যাসপেক্ট রেশিও কত হবে। থাম্বনেলের অ্যাসপেক্ট রেশিও হবে 16:9। তার মানে এই পাশে যদি 16 হয় উপর নিচে হবে 9। আপনি যদি এর থেকে কম বেশি করেন তাহলে আপনার থাম্বনেলটা কাটা পড়ে যাবে। কারণ আমরা যে ভিডিওগুলো দেখি, দেখুন সকল ভিডিও এখানে কিন্তু আছে 16, উপরে হচ্ছে 9। তার মানে এটা রেশিওটা হচ্ছে 16/9। থাম্বনেল তৈরি করার জন্য ইউটিউব আপনাকে যে সাজেশনটা দিচ্ছে, বলতেছে 1280x700 পিক্সেল, এটা হবে রেজুলেশন, এবং সর্বনিম্ন হতে হবে 640। তো সবাই সাধারণত এটাই ইউজ করে। 1200 এর থেকে বেশিও অনেকে ইউজ করে, কেউ 2000, 2600 এরকম ইউজ করে। তো এটা বিষয় না, মোটামুটি এটাই হচ্ছে স্ট্যান্ডার্ড, 1280 থেকে 720 পিক্সেল। এবং আপনার যে ছবিটা হবে, যে ফাইলটা হবে, এটা অবশ্যই 2 MBর মধ্যে লিমিট রাখতে হবে। আপনি যদি খুব হাই রেজুলেশনের ছবি ইউজ করেন বা থাম্বনেল ইউজ করেন, সেটা যদি 2 MB ক্রস করে তাহলে সেটা কিন্তু আপনি আপলোড করতে পারবেন না। এবং ওরা বলছে আপনার যে রেশিওটা আছে এটা 16:9 এখানে রাখতে হবে। তো আরো কিছু বিষয় আছে থাম্বনেল পলিসি, আপনাকে ওদের যে নীতিমালা আছে সেটা মেনটেন করতে হবে। কারো কিছু নকল করা যাবে না, স্প্যামিং করা যাবে না, মিসলিডিং কিছু দেওয়া যাবে না, সেক্সুয়াল কোনো কন্টেন্ট দেওয়া যাবে না। এগুলো আপনি এখান থেকে পড়ে নেবেন, আমরা লিংকটা ভিডিও ডিসক্রিপশন অংশে দিয়ে দিব। তো চলুন আমরা আমাদের পাওয়ার পয়েন্টের স্লাইডে ফিরে যাই। তো একটা বিষয়, আপনারা যারা বেসিক পাওয়ার পয়েন্ট জানেন না তাদের জন্য আসলে একটু কঠিন হয়ে যাবে এটা শেখা। এজন্য বলবো আপনারা বেসিক পাওয়ার পয়েন্টটা জেনে আসতে পারেন। তো কোথা থেকে জানবেন? আমাদের চ্যানেলেই টিউটোরিয়াল আছে, আমরা শিখিয়েছি কিভাবে আপনি বেসিক, একেবারে কিছুই জানেন না এমন পর্যায় থেকে মোটামুটি একজন ভালো স্লাইড মেকার হতে পারেন। তো আমরা প্রথম স্লাইডে এখানে ক্লিক করতেছি, ক্লিক করে এখানে দেখুন এটা সিলেক্ট করব, এটাকে ডিলিট করে দেব এবং পরেরটাকেও সিলেক্ট করে ব্যাক স্পেস চাপলেই ডিলিট হয়ে যাবে। এখন দেখুন আমাদের এই পুরো স্লাইডটা ব্ল্যাঙ্ক অবস্থায় আছে, এজন্য আমাদের এই সবগুলা আনঅ্যাক্টিভ আছে বা ইনঅ্যাক্টিভ আছে। তো এখন আমাদেরকে সর্বপ্রথম একটা কালার নিতে হবে বা ব্যাকগ্রাউন্ডের কালার নিতে হবে। তো ব্যাকগ্রাউন্ডের কালার কয়েকভাবে নেওয়া যায়। তো সরাসরি আমরা ডিজাইনে চলে যাচ্ছি। এখানে কিছু ডিজাইন অটোমেটিক দেওয়া আছে, দেখুন এখানে ক্লিক করলে অ্যারো চিহ্ন আছে, অনেকগুলো ডিজাইন দেখাবে। তো আপনি কোনটা নিতে চাচ্ছেন? আমরা এটা নিয়ে দেখি কেমন দেখায়। এবং এখানে দেখুন অনেকগুলা কালার পাবেন আপনি। এখানে ক্লিক করে এখানে কালার, ফন্ট, বিভিন্ন কিছু ইফেক্ট, আমরা শুধু কালারটা দিয়ে দেখাচ্ছি। আপনার যে কালার ভালো লাগে এখান থেকে ওই কালারটা সিলেক্ট করে দেবেন। এই ডিজাইন থেকে একটা ডিজাইন বেছে নেবেন, তখন আপনার সকল স্লাইডের মধ্যে এই ডিজাইনটা চলে আসবে।
আপনি যদি নির্দিষ্ট স্লাইডের মধ্যে নির্দিষ্ট ডিজাইনটা রাখতে চান তাহলে কি করবেন? তাহলে যে ডিজাইনটা আপনার পছন্দ হবে ওই ডিজাইনের উপরে মাউসটা নিয়ে যাবেন, কার্সরটা নিয়ে যাবেন, রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করে এখানে দেখুন লেখা আছে অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইড, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করলে আপনার এই স্লাইডটাই শুধু এই ডিজাইনটা নেবে, অন্য কোনো স্লাইডের মধ্যে এই ডিজাইনটা যাবে না। তো আমরা এখানে চলে যাচ্ছি প্রথম স্লাইডে। এখন আমরা একটা টেক্সট নেব, কিছু একটা লিখব। হোমে যাচ্ছি, হোমে গিয়ে আপনি এখান থেকে যেতে পারেন টেক্সট বক্স অথবা ইনসার্টে যেতে পারেন, গিয়ে ওয়ার্ড আর্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করে যে কোনো একটা টেমপ্লেট বা ডিজাইন আপনি নিয়ে নেন। আমরা প্রথমটা নিচ্ছি, নিলে একটা টেক্সট বক্স আপনার এখানে দেখাবে। তো আপনার খুশি মতো আপনি যেটা লিখতে পারেন। আমরা লিখতেছি ইউটিউব থাম্বনেল। তো অনেক সময় আপনার এখানে লাল দাগ দেখাইতে পারে, এটা দেখানোর মানে হচ্ছে এই বানানটা ভুল বা ওদের ডিকশনারি আছে ওই ডিকশনারির সাথে ম্যাচ করতেছে না। তো এটা আপনি যখন ছবিটাকে বের করবেন বা এক্সপোর্ট করবেন তখন কিন্তু এটা দেখাবে না, কোনো সমস্যা নেই। এবার আমরা এটাকে টেনে এখান থেকে ধরে উপরে বসিয়ে দিচ্ছি। আপনি চাইলে এটার পেছনে একটা কালার দিয়ে দিতে পারেন। এটা কিভাবে দেবেন দেখুন, আপনি ফরম্যাটে আছেন, কিন্তু আপনি যদি হোমে থাকেন তাহলে ফরম্যাটে চলে যাবেন, শেপ ফিল আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনি এখান থেকে যে কোনো একটা কালার নিয়ে নিতে পারেন, মোর কালার এখান থেকে যেতে পারেন বা আইড্রপার দিয়ে এই কালারটা নিতে পারেন। তো আমরা আইড্রপারের ব্যবহারটা একটু দেখাচ্ছি। যখন আইড্রপারের মধ্যে ক্লিক করবেন, স্লাইডের মধ্যে থেকে যেখান থেকে কালারটা নিতে চান, যে কালারটা নিতে চান, যেমন হালকা এই কালারটা আমরা নিতে চাচ্ছি, এখানে শুধু ক্লিক করে দিলেই এর ব্যাকগ্রাউন্ডটা সেম কালারের হয়ে যাবে। তো আপনি চাইলে এর ফন্টটা চেঞ্জ করতে পারেন, লেখাটা যদি আপনার কাছে চিকন মনে হয়। তো আপনি এই জন্য হোমে যাবেন, গিয়ে এখানে দেখুন আপনার ফন্টটা আছে, এখানে ক্লিক করেন। যতগুলো ফন্ট আপনার কম্পিউটারে ইনস্টল দেওয়া আছে সবগুলো দেখাবে। তো আমরা এরিয়াল ব্ল্যাক এটা নিলাম। আপনার পিসিতে যদি এটা থাকে তাহলে দেখাবে, না থাকলে দেখাবে না। এরপরে আমরা একটা ছবি নেব। ছবি নেওয়ার জন্য আপনাকে ইনসার্টে যেতে হবে। ইনসার্টের এখানে পিকচার দেখাবে, পিকচারে ক্লিক করলে আপনার কম্পিউটারে কোথায় ছবি আছে এটা দেখিয়ে দিবে। তো আমরা মাই পিকচার থেকে একটা পিকচার নিয়ে নিচ্ছি, সিম্পল পিকচার, এখান থেকে এইটা নিচ্ছি। দেখুন কত বড় হয়ে গিয়েছে পিকচারটা। আপনি এই কর্নারে ধরে এটাকে ছোট করতে পারেন যতটুকু খুশি। আমরা এটাকে একটু কাটবো, কাটার জন্য দেখুন ফরম্যাটে থাকতে হবে এবং এখানে ক্রপটা ওপেন হবে। ক্রপের মধ্যে যাব, ক্রপ শেপ এখানে একটা অপশন পাবেন। এখানে গিয়ে আমরা যে ওভাল আছে এখানে ক্লিক করব। আমরা একেবারে টোটাল এটাকে বৃত্ত বানাতে চাচ্ছি, এই জন্য আবার ক্রপে যেতে হবে। এখানে অ্যাসপেক্ট রেশিওটা 1:1 দিয়ে দিতে হবে। এটা প্রথমেও করে নিতে পারেন বা শেষেও করে নিতে পারেন। 1:1 দিলে এই রেশিওটা এইভাবে একেবারে গোলাকার হয়ে যাবে। তো আপনি ছবিটাকে ধরে একটু এদিক সেদিক করে নিতে পারেন। এবার বাইরে ক্লিক করলেই এটা কেটে যাবে। এরপরে এটাকে ধরে আপনি যেখানে খুশি সেখানে বসিয়ে দিতে পারেন। এরপরে আমরা আরেকটা টেক্সট দেব এখানে। তো বারবার আমরা টেক্সট বক্স নেব না, এটার উপরে ক্লিক করতেছি, সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল ডি প্রেস করব। ডি প্রেস করলে এটা ডুপ্লিকেট হয়ে যাবে, নিচে আমরা টেনে নিয়ে আসবো। তো এখানে আমরা কিছু একটা লিখবো, আইটি দিলাম, দিয়ে টেনে এদিকে নিয়ে আসলাম। আমরা এর কালারটাকে একটু ডিপ করে দেব। তো এই জন্য আবার ফরম্যাটে যাব, গিয়ে শেপ ফিল এখানে যাচ্ছি। আপনি যে কোনো কালার নিতে পারেন। আমরা দেখি হলুদ নেই, হলুদটা কটকটে মনে হচ্ছে, এই লাল কালারটা নিলাম। এখন এই লালটা আমরা একটু কমিয়ে দিব, কিভাবে কমাবো, আবার এখানে যাব, গিয়ে দেখুন মোর ফিল কালার্স আছে, এখানে ক্লিক করব। এখানে একটা আছে স্ট্যান্ডার্ড, একটা আছে কাস্টমস। কাস্টমসে ক্লিক করে আমরা এই যে বারটা আছে, বারের এখানে যে অ্যারো চিহ্নটা আছে এটা উপরের দিকে দিয়ে দিব, তখন আমার কালারটা হালকা হয়ে যাবে। এখানে ক্লিক করে দিচ্ছি, দেখুন ওই কালারটা হয়ে গেল। এখন আমরা এটাকে আরো বড় করব, এই ফন্ট সাইজটাকে। হোমে যাচ্ছি, হোমে গিয়ে এখানে প্লাস, এখানে এটা করে দিলাম। এবার এটাকে একটু আরেকটু সুন্দর করি, দেখি। ফরম্যাটে যাচ্ছি, ফরম্যাটে গিয়ে শেপ ইফেক্টস এখানে ক্লিক করতেছি, এখানে যাচ্ছি প্রেজেন্ট। আমরা এখানে দিলে দেখুন মনে হচ্ছে যে ভেসে আছে, এভাবে দিলে একেবারে ট্রান্সপারেন্টের মতো হয়ে যাবে। এভাবে দিলে আরেকটা ডিজাইন নেবে, এভাবে নিলে একটু বাঁকা হয়ে যাবে, এভাবে দিলে দেখুন মনে হয় ভূমির সাথে মিশে গিয়েছে। এভাবে দিলে কেমন হয়? তো আমরা এভাবে দিলাম, আর একটু বড় করে দিচ্ছি, হোমে গিয়ে ফন্ট সাইজটা বাড়িয়ে দিলাম। ওকে, এটাকে এবার কাছাকাছি নিয়ে আসি এইখানে। ব্যাস, মোটামুটি একেবারে সাধারণ মানের একটা থাম্বনেল তৈরি হয়ে গিয়েছে।
এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, এটাকে ছবি আকারে বের করতে হবে, এক্সপোর্ট করতে হবে। এটা করার জন্য আমাকে এখানে ফাইল যেতে হবে, তারপরে এক্সপোর্ট। আপনি যদি 10 এ কাজ করেন তাহলে সেভ এন্ড সেন্ড দেখাবে। এরপরে চেঞ্জ ফাইল টাইপে যাবেন, গিয়ে এখানে দুইটা ভার্সন পাবেন, পিএনজি এবং জেপিইজি। এই দুইটার মধ্যে একটা ক্লিক করবেন, একটা নিলেই হলো। তো আমরা জেপিইজি তে ক্লিক করলাম। এবার সেভ অ্যাজ। সেভ অ্যাজ আমরা কোথায় সেভ করব দেখিয়ে দিতে বলবে। ডেস্কটপে আমরা সেভ করতেছি। থাম্বনেল একটা নাম অলরেডি নিয়ে নিয়েছে, আপনি চাইলে নতুন কোনো নাম দিতে পারেন। দিয়ে নাম দিয়ে সেভ ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে দেখুন যে অপশনটা আপনাকে দেখাবে, আপনি কি সব স্লাইড ছবি আকারে কনভার্ট করতে চাচ্ছেন বা এক্সপোর্ট করতে চাচ্ছেন, না শুধু এই একটা স্লাইডকে ছবি আকারে কনভার্ট করতে চাচ্ছেন। তো আমরা শুধু একটাকেই চাচ্ছি, এই জন্য জাস্ট দিস ওয়ান ক্লিক করলাম। ব্যাস, আমাদের হয়ে গিয়েছে। তো দেখি আমাদের ছবিটা এক্সপোর্ট হয়েছে কিনা। দেখুন এই যে এখানে আমরা ডাবল ক্লিক করে ওপেন করতেছি। আমাদের এই ছবিটা কিন্তু অ্যাসপেক্ট রেশিও হিসেবে উপরে আছে 16 এবং এখানে আছে 9। তার মানে 16:9 আমাদের রেশিওটা ঠিক আছে এবং আমাদের রেজুলেশনটা 1200 সামথিং, ওই ক্রাইটেরিয়ার মধ্যেই আছে এবং একটু বেশি আছে। আপনার স্ক্রিন মোটামুটি যতটুকু ওই অনুপাতেই হবে। তো বেশিরভাগ যারা কম্পিউটার মনিটর ইউজ করে এদের স্ক্রিনটা 16:9 এই অনুপাতেই বেশি। কাজেই হচ্ছে আপনার খুব বেশি চিন্তা করার দরকার নেই যে আপনার রেশিওটা কিভাবে হচ্ছে। তো এটার জন্য পাওয়ার পয়েন্টে একটা বিশেষ সুবিধা আছে, দেখাচ্ছি। অনেক সময় অনেকের সেটিং একটু ঝামেলা থাকে, রেশিওটা উল্টাপাল্টা থাকে, সেই ক্ষেত্রে আপনার ডিজাইনটা নষ্ট হয়ে যেতে পারে বা থাম্বনেলটা ভালো দেখাবে না। এই জন্য আপনি যাবেন ডিজাইনে। ডিজাইনে যাওয়ার পরে দেখুন এখানে স্লাইড সাইজ আছে, স্লাইড সাইজে ক্লিক করেন। ক্লিক করার পর এখানে দুইটা অপশন দেখতে পাবেন, স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ড হচ্ছে 4:3, তার মানে এটা আপনার ইউটিউবের থাম্বনেলের রেশিও না। এরপরে নিচেই যেটা আছে এটা 16:9। এটা এটা আপনি সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দিলে আপনার এটা এক্সাক্ট রেশিও অনুপাতে হবে। ইউটিউব বাধা দেয় না, আপনি যদি অনেক বড় করেও থাম্বনেল ডিজাইন করেন তাহলে করতে পারবেন, বা অনেক বেশি রেজুলেশনের যদি করেন তারপরেও করতে পারবেন। এটা সাবমিট করতে পারেন। আশা করি আপনার চ্যানেলে সুন্দরই দেখাবে। তো পরবর্তী লেকচার থেকে আমরা আরো কিছু প্রফেশনাল বা আমাদের চ্যানেলে যেগুলো ব্যবহার করেছি এগুলো ডিজাইন করে দেখাবো। আর যদি আপনি বেসিক পাওয়ার পয়েন্ট না জানেন তাহলে আমাদের চ্যানেল থেকে বা অন্য কোথাও থেকে পাওয়ার পয়েন্টটা শিখে আসতে পারেন, এটা আপনার জন্যই ভালো হবে।